আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রাখছে, ভালো আছি এবং সুস্থ আছি। শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। সব আপুদের পেয়ে অনেকটা ভালো লাগতেছে। সব আপুদের কথা অনেকদিন পর শুনতে আসি। দেশের জন্য তো মনটা খারাপ, খুবই খারাপ। আমাদের তো কিছু বলার থাকে না, বলতেও পারি না, চাইলেও অনেক কিছু করতে পারি না আমরা, এটাই স্বাভাবিক। তো কেমন আছো তোমরা সবাই? কি রান্না করি আর কি বলি, কিছুই তেমন ভালো লাগতেছে না। যাই হোক, আজকে রান্না করব চিকেন দিয়ে পাস্তা রান্না। তো এই সাইডে আমি পাস্তাটা সেদ্ধ করতে দিছি, আর ওই সাইডে আমি চিকেনটা ভুনা করার জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর এই সাইডে আমি পাস্তাটা নাড়াচাড়া করার জন্য, মানে যাতে নিচে লেগে না যায়, তার জন্য একটু নাড়াচাড়া করতেছি। আর ওই সাইডে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পেঁয়াজটা দেওয়ার পরে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। কথা এখনও বলতে পারতেছি না আমি ভালোভাবে তোমাদের সাথে। আমি কি বলবো, কী রকম কথা বলবো তাও আমি জানি না, কারণ আমি এখনও বাড়িতে কথা বলতে পারি না। আজকে 8-10 দিন আমার কোনো পরিবারের সাথে কোনো যোগাযোগ আমি তেমন করতে পারি নাই, কিছু বলার ভাষা নাই। বলছি ঢাকা বড় আপুদের সাথে, বাড়িতে আমার বাবার কী অবস্থা সঠিক জানি না, কি বলবো জানি না, কিসের ভিডিও দিব, কি করব। যাই হোক, আমার মাবুদ আমাকে যে অবস্থায় রাখছে ভালো রেখেছে এবং সুস্থ রেখেছে। যারা এই দুনিয়া ছেড়ে জালিমের হাতে চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমি এটাই বলবো, আমাকে যে যা বলো সমস্যা নেই, কারণ নিষ্পাপ ছাত্রছাত্রীরা এভাবে তোমরা ঝাঁঝরা কইরা পৃথিবী থেকে বিদায় করে দিছো, তোমাদেরকে বলার কিছু নাই। কষ্ট তো লাগবেই, এত খারাপ লাগতে আছে যা বলার মতো না। না পারছি পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে, না পারছি কারোর সাথে ভালো মন খুলে কথা বলতে। কতটা দিন হলো চিকেনগুলো আগে সেদ্ধ করে রাখছিলাম, ছোট ছোট করে কেটে এখন দিয়ে দিচ্ছি, কারণ চিকেনের যে আলাদা একটা স্মেল আছে ওটা থাকে না এইভাবে সেদ্ধ করে দিলে। তো বাংলাদেশে তো মোটামুটি অনেক মানুষের ভিডিওই দেখলাম, ভালো লাগলো মোটামুটি। এতদিন তো মোটেও বলতে পারি নাই, সেই তুলনায় মোটামুটি ভালোই লাগলো। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস চিকেনের ভিতরে। এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। 2টা সস দিছি। আমরা পড়বার জীবনে একা থাকি, এখানে কেউ নাই, এখানে পরিবারের সাথে কথা বললে কতটা ভালো লাগে, তাই না? এখানে দিয়ে দিছি কিছু ক্যাপসিকামটা দেওয়ার কারণে এত মজা হয়েছে। আমি কি তেমন একটা পছন্দ করি না, তারপর সেদিন খাইছিলাম, কারণ কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না।
আমার ওই যে ইটা তোমার সসটা আমার পছন্দ না, এটা কেনা সস। আর এখানে আমি দেখতেছি বারবার কি অবস্থা, কীরকম হয়েছে, সেদ্ধ হয়েছে কিনা। এমন গরম, ধরা যাচ্ছে না। যাই হোক, আমার রান্নাবান্না প্রায় ক্লিয়ার। এখন আমি ওই কী কই পাস্তাটা ঢেলে দিচ্ছি। হয়ে গেছে পাস্তা আমার সেদ্ধ। এখন নেড়ে চেড়ে উঠিয়ে নিব, ব্যাস আমার পাস্তা রান্না কিন্তু শর্টকাটে শেষ করলাম, বেশি সময়ও লাগলো না। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। দোয়া ছাড়া মানুষ কিছু করতে পারে না, দোয়াই মানুষের সব কিছু। সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ। এখানে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।